আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধটা সেটা পরমাণু যুদ্ধে রূপান্তরিত হওয়ার একটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। পাকিস্তানের যে বিমান বাহিনী মেরুদণ্ড বেশিরভাগটাই রাষ্ট্রের দেওয়া বিমানের মাধ্যমে, যার সংখ্যা 85, যা দিয়ে সহজেই ভারতের যে আক্রমণ সেটাকে পাকিস্তান প্রতিহত করে আক্রমণ করতে পারে। কিন্তু এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেটা পাকিস্তানকে দুর্বল করে দিবে বা পাকিস্তানের এই কার্যক্রম একদম স্থগিত করে দিবে। যেটা সামনে এসেছে সেটা হলো যে পাকিস্তানের এই যে যুদ্ধ বিমান রয়েছে, এই যুদ্ধ বিমানগুলো কিন্তু ভারতের বিপক্ষে কখনোই পাকিস্তান ব্যবহার করতে পারবে না। কেননা ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের সমঝোতা রয়েছে। সেই সমঝোতার আলোকে ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের যে কোনো অস্ত্র কিন্তু এশিয়ার যে কোনো দেশ চাইলে কিন্তু ব্যবহার করতে পারবে না। আর সেক্ষেত্রে পাকিস্তানের যে যুদ্ধ বিমান রয়েছে 85টির মতো যুদ্ধ বিমান, যেগুলো পাকিস্তানের বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয়, সেগুলো কিন্তু এই মুহূর্তে পাকিস্তান আর ব্যবহার করতে পারতেছে না এই সকল বাধ্যবাধকতার থাকার কারণে। মিসাইল থেকে শুরু করে যুদ্ধে অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সব দিক দিয়ে কিন্তু পাকিস্তান ভারত থেকে পিছিয়ে, যার কারণে এখানে শুধু পাকিস্তান এবং ভারতের মধ্যে যে তফাৎটা রয়েছে সেটা হলো যে যুদ্ধের যে মোড়টা সেটা কিন্তু পাল্টে দিতে পারে পরমাণু অস্ত্র ব্যবহারের মাধ্যমে। এক্ষেত্রে অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে অবশ্যই ভারতের বিপক্ষে পাকিস্তানটা তার পরমাণু অস্ত্র ব্যবহার করবে, যেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং পাকিস্তান কিন্তু এই বিষয়টি মূলত ইঙ্গিত দিয়েছে। পাকিস্তানের যে সেনাপ্রধান রয়েছে তিনি তার বক্তব্যে মূলত এখানে বলেছেন যে ভারতের বিপক্ষে গত যে পাকিস্তানের যে যুদ্ধ 3বার হয়েছে অলরেডি, তারা চাইলে আরও 10বার কিন্তু ভারতের বিপক্ষে তারা যুদ্ধ করবে। তারপরেও কিন্তু তারা পাকিস্তানের বিপক্ষে ভারতের আগ্রাসন মেনে নিবে না। এখন দেখার বিষয় সেটা হলো যে পাকিস্তানের যেহেতু অস্ত্র সেভাবে সমৃদ্ধ নয় যা দিয়ে ভারতের আগ্রাসন মোকাবেলা করতে পারে, তো ভারতের বিপক্ষে পাকিস্তানের সকলটাও অস্ত্র অকেজো। সেক্ষেত্রে পাকিস্তান তার আত্মরক্ষার ক্ষেত্রে অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং এই বিষয়টি এখন বিশ্বে সবথেকে বড় একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় পাকিস্তান মূলত কী করে। এই পাকিস্তান কিন্তু যুক্তরাষ্ট্রের সকল বিষয়ে এতদিন তারা এক ধরনের সাপোর্ট দিয়ে এসেছে। পাকিস্তানের যে সরকার রয়েছে ইমরান সরকার, সেই ইমরান সরকারের বিপক্ষে বর্তমান যে সরকার রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের নিযুক্ত সরকার অনেকে মতে। সেক্ষেত্রে পাকিস্তানের যে সহযোগিতা পাওয়া উচিত ছিল বা সহযোগিতা যুক্তরাষ্ট্রের থেকে পাওয়া দরকার ছিল সেটা কিন্তু তারা এই মুহূর্তে পাচ্ছে না। যার কারণে বলা যায় যে পাকিস্তানটা এতদিন যাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছে সে এখন কিন্তু তার সব থেকে বড় ক্ষতিটাই করলো। ভারতের বিপক্ষে পাকিস্তানের যে প্রতিরোধ সেটা কিন্তু পাকিস্তানকে এই মুহূর্তে পরমাণু অস্ত্রের বিকল্প কোনো অস্ত্র তারা ব্যবহার করতে পারবে না। এছাড়া ভারতের সরাসরি যুদ্ধের ছাড়াও তারা জঙ্গি বা তাদের যে সকল সন্ত্রাসী সংগঠন রয়েছে পাকিস্তানকে রুখে দিতে, সেগুলো তারা ইতিমধ্যে ব্যবহার শুরু করেছে। তাদের দেশের অভ্যন্তরে সন্ত্রাসীদের ব্যবহার করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। পাকিস্তানের যে কাশ্মীরগামী রাস্তা রয়েছে সে রাস্তায় এক ধরনের মাইন বিস্ফোরণে সেনা নিহতের ঘটনা ঘটেছে। তো ভারতও মূলত এই বিষয়টিকে সম্ভবত যেটা হবে যে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না, এভাবে সন্ত্রাসী বা তাদের যে গুপ্তচর রয়েছে তাদের মাধ্যমেই মূলত তারা এই ধরনের হামলা বা এই ধরনের বিষয়টিকে তারা মোকাবেলা করার এক ধরনের পরিকল্পনা করছে। এর মধ্যে ভারতের যে সেনাবাহিনী রয়েছে তিনি কিন্তু গোপনে এই যে কাশ্মীর সীমান্ত রয়েছে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন এবং এই বিষয়ে তাদের যে প্ল্যান বা পরিকল্পনা তারা সেটা বাস্তবায়ন করতে উদ্যত হয়েছে। এছাড়া পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেখানে ভারত ইতিমধ্যে S-400 যে মিসাইল রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা তারা ইতিমধ্যে করে রেখেছে। এছাড়া তাদের যে রাডার সিস্টেম রয়েছে যা দিয়ে তারা পাকিস্তানের 3টি শহরকে ইতিমধ্যে রাডারের আন্ডারে নিয়ে এসেছে। এখন দেখার বিষয় সার্বিক বিবেচনায় যে যুদ্ধ পরিস্থিতি, পরমাণু যুদ্ধের আশঙ্কা সেটা কতটুকু সফল হয় বা সেটা কতটুকু যুদ্ধের মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। ভারত
যে বর্তমান যে সরকার রয়েছে তারা মূলত তাদের যে ক্ষমতা টিকিয়ে রাখা বা তাদের যে নীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের কাছে তাদের যে ভোটের যে একটা রাজনীতি সেটা করতে গেলেও অনেকে হয়তোবা তাদের যে যুদ্ধর যে বিষয়টা সেটাকে তারা অবশ্যই অগ্রগামী করবে বা যুদ্ধের যে বিষয়টা সেটাকে তারা চাইবে যে যুদ্ধ হোক। তাহলে কিন্তু মোদির যে সরকার রয়েছে তাদের যে এতদিনের যে জনপ্রিয়তা একদম নিম্ন স্তরে চলে গেছে জনপ্রিয়তার, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও ভালো পরিস্থিতি চলে আসবে। এই জিনিসটা অনেকে মনে করছে যে ভারতের মোদী সরকার চাইবে যে যুদ্ধটা হোক, যাতে করে তাদের যে মানুষের যে আস্থাহীনতা তৈরি হয়েছে সরকারের প্রতি, মোদী সরকারের প্রতি, সেটা তারা আবার ফিরে পাবে। এখন দেখার বিষয় পাকিস্তানটা কিভাবে ভারতের আগ্রাসন মোকাবেলা করে এবং পাকিস্তানের অভ্যন্তরের যে উত্তেজনা রয়েছে পাকিস্তানের এই বিষয়টা কিভাবে মোকাবেলা করবে।